আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এটাই শেষ লড়াই, হারলে আর দল করা যাবে না, শ্রমিকের বিস্ফোরক বার্তায় তোলপাড় বঙ্গ রাজনীতি। 2026-এ কি শেষ যুদ্ধ? বঙ্গ বিজেপি কর্মীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন শ্রমিক ভট্টাচার্য। 2026-এর ব্লুপ্রিন্ট ফার্স্ট, 2রা জানুয়ারি থেকে ঝড়ো সফরে নামছেন অভিষেক। এবারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নির্মম খুনের লিটন চুপ, কিন্তু সাকিব গর্জে উঠলেন। দীপু হত্যায় ভারত চুপ কেন? প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয়। 2026-এ মোদীর ষড়যন্ত্র রুখতে অভিষেকের নতুন রণকৌশল, ফাঁস হল বিশেষ স্লোগান। চরম সংকটে পদ্মশিবির, মুখোমুখি সংঘর্ষে 2 হেভিওয়েট নেতা। জানুয়ারিতেই অর্ধেক দিন ছুটি। 2026-এর শুরুতেই লটারি লাগলো রাজ্য সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রীকে ডেনে ফেলে দেবে না, তবে মন্দির তলায় সিভিল ডিফেন্স কর্মীদের মঞ্চ থেকে মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। বাংলাদেশ ইস্যুতে রাজপথে সাধু সন্তরা, ডেপুটি হাই কমিশন অভিযানে হাজির শুভেন্দু। দিলীপ ঘোষের মধ্যে এখনো আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়, মন্তব্য অভিজিতের। সিভিল ডিফেন্স কর্মীদের পাশে দাঁড়িয়ে মমতাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দু, দেখুন কি বলছেন। খুন করেছে তৃণমূলেরই লোকেরাই, মাথাভাঙ্গায় বাবা ছেলের মৃত্যুতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তুমি একদিন প্রধানমন্ত্রী হবে, নেহরুর সেই ভবিষ্যৎবাণী ও অটল স্মরণ। ন্যাশনাল লাইব্রেরিতে আবেগপ্রবণ শ্রমিক। ফিরহাদ হাকিমি বড় ওয়াকফ চোর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ নওশাদ সিদ্দিকীর। মমতাকে হারানোর বিরাট মাস্টার প্ল্যান, মোদীর সফরের পরেই রাজ্যে অমিত শাহ। জুবিলি ব্রিজের নিচে বালি মাফিয়াদের তাণ্ডব, বিপন্ন রেল সেতু, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের। বিয়ের পর রাহুল সিনহা কি করছিলেন বলে দিলেন শ্রমিক। তারেক রহমানের প্রত্যাবর্তনে কি বদলাবে ঢাকার সমীকরণ ও দিল্লির অবস্থান? ইহুদিদের বাঁচাতে গাজায় যে লড়াই ইসরায়েল করছে, আমরা 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়ব, বাংলাদেশকে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী। জয়পুরের চমুতে মসজিদের বাইরে 45 বছর ধরে পড়ে থাকা পাথরের স্তূপ সরাতে যাওয়া পুলিশের উপর হামলা চালানো মুসলিম জনতা, আহত 6 পুলিশ কর্মী। আই হ্যাভ এ ড্রিম, 17 বছর পর ঢাকা ফিরেই জনসমুদ্রে তারেক রহমান। 2026-এর নির্বাচন নিয়ে বড় বার্তা। 30শে ডিসেম্বর মেগা সভা মমতার, 29শে ডিসেম্বর বড় কর্মসূচি নিউ টাউনে। সীমান্ত পেরিয়ে প্রতিবাদের আগুন কলকাতায়, 12 বিক্ষোভকারীর জামিন নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, ইউনূস সরকারের বিরুদ্ধে ফের তোপ শেখ হাসিনার। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হন, নইলে দীপু হত্যাকাণ্ড নিয়ে গর্জে উঠলেন রূপালী। গন্ডাছড়ায় পোল্ট্রির ফার্মের নাশকতার আগুনে ছাই 2টি ঘর, জ্যান্ত পড়ে মৃত্যু 650 মোরগের। মহাকুম্ভ থেকে ইউনেস্কো স্বীকৃতি, 2025-এ ভারতের সাংস্কৃতিক মুহূর্ত রইল বিস্তারিত তথ্য। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে বেক বাগানে হিন্দু সংহতির অভিযান। পৌরসভার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় সিদ্ধান্তের পথে মেয়র পরিষদ। বাংলায় এসে মোদী বলেছিলেন বাঁচতে চাই, তাই পাথপূরণ অভিষেকের বিজেপি বাই। নবান্নের দোরগোড়ায় খালি গায়ে অভিনব প্রতিবাদ, সিভিল ডিফেন্স কর্মীদের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিলেন শুভেন্দু। মমতা না বিজেপি, বাংলার ভোটে ফলুদির 7টা বাজার কাকে বসাচ্ছে ক্ষমতার কুর্সিতে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় গঠন করা হবে 3টি করে বিশেষ তদারকি টিম, অভিষেক। ইসলামী জঙ্গিদের হুমকি উপেক্ষা করে 243 আসনে প্রার্থী ঘোষণা এরশাদের দল। ভুয়া চাকরির টোপে দিল্লিতে বিক্রি, পাচার চক্রের কবল থেকে পালিয়ে ফিরলেন বাংলাদেশি তরুণী। পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করায় এক ব্যক্তিকে মিথ্যে মামলায় গ্রেপ্তার, অভিযোগ রামপুরহাট থানার বিরুদ্ধে। এখন যুদ্ধের সময় রিল্যাক্স করলেই প্রতিপক্ষের আক্রমণ, শুনানির আগেই বড় বার্তা অভিষেকের। এসআইআর সংক্রান্ত বিশেষ আপডেট, শনি থেকেই শুনানি, ডাক পেয়েছেন, পেলে কি করবেন লাস্ট মিনিট সাজেশন। গঙ্গাসাগর ফেরত সাধুদের নিয়ে হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর, উত্তপ্ত কলকাতা। 12র ঘরে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় মরশুমের শীতলতম দিন কলকাতায়।
কতদিন চলবে এই স্পেল? ঠান্ডায় খালের জলে 101 ডুব, মাত্র 500 টাকার বাজি জিততে প্রাণ গেল বৃদ্ধের। আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু। বাংলাদেশ ইস্যুতে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের পুলিশের লাঠিচার্জ নিয়ে গর্জে উঠলেন মিঠুন চক্রবর্তী। খালেদা পুত্রের ভাষণে 1971-এর প্রসঙ্গ ইউনুস উৎখাত, কি স্টেপ সময়ের অপেক্ষা? বিজেপি ছেড়ে তৃণমূলে পার্ণ মিত্র, ভুল স্বীকার করে কেন ঘাসফুলের নাম লেখালেন অভিনেত্রী? বাড়ি ফেরা হল না, মোটর বাইকে চেপে ফিরছিলেন 3 জন, পিষে দিল লরি, মৃত 2। মাসে 5,000 টাকা পাওয়ার পথে মধ্যপ্রদেশের মহিলারা। তৃণমূল স্তর পর্যন্ত কর্মী রয়েছে, চাইলে বাংলাদেশের রাজনীতি বদলে দিতে পারেন তারেক রহমান, মত অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর। বিধানসভা ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ কি কাল হবে তৃণমূলে? কড়া হুঁশিয়ারি অধীরের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সবচেয়ে কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এই নির্বাচন আর সাধারণ রাজনৈতিক লড়াই নয়, এটি কার্যত শেষ যুদ্ধ এর মতো। শ্রমিকের বক্তব্য অনুযায়ী বিজেপি কর্মীদের ব্যক্তিগত স্বার্থ, অভিমান বা গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হয়ে মাঠে নামতে হবে। তিনি স্পষ্ট করে জানান, সংগঠন দুর্বল হলে বা কর্মীরা নিষ্ক্রিয় থাকলে তার দায় কেউ এড়াতে পারবে না। তার দাবি, তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষের ক্ষোভ ক্রমশ জমা হচ্ছে, কিন্তু সেই ক্ষোভকে ভোটে রূপান্তর করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য আসলে বিজেপির ভিতরে থাকা দ্বিধা ও নিষ্ক্রিয়তা কাটানোর চেষ্টা এবং 2026-কে সামনে রেখে দলকে এক লাইনে আনার কৌশল। তৃণমূল কংগ্রেসের 2026 সালের নির্বাচনী রণকৌশলের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ঝড়ো সফর থেকে। দলীয় সূত্রে জানা গেছে, 2রা জানুয়ারি থেকেই রাজ্য জুড়ে ধারাবাহিক সফরে নামবেন তিনি। এই সফরের লক্ষ্য শুধু জনসভা নয়, বরং জেলা ও ব্লক স্তরের সংগঠন খতিয়ে দেখা, দুর্বল জায়গা চিহ্নিত করা এবং কর্মীদের সরাসরি বার্তা দেওয়া। অভিষেকের ঘনিষ্ঠ মহলের মতে সফরের মাধ্যমে তৃণমূলের 2026 সালের ব্লু প্রিন্ট কার্যত মাটিতে নামবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিষেক নিজের দলীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে এই আগামও আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হামলা ও হত্যার ঘটনায় সরাসরি প্রতিবাদ জানাতে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পৌঁছান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কড়া ভাষায় বলেন, এপারে 100 কোটি মানুষ বসে এই নির্যাতন মেনে নিতে পারবে না। শুভেন্দুর বক্তব্য, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভারতের নাগরিক সমাজকে আরো সোচ্চার হতে হবে। তার অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পরিকল্পিত আক্রমণ চলছে। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠলেও বিজেপির দাবি এটি নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নৈতিক ও মানবিক দায়িত্ব পালন। দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠতেই অবশেষে নীরবতা ভাঙল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আর কোনো রকম উদাসীনতা দেখানো হবে না। সরকার সূত্রে ইঙ্গিত মিলেছে, বিষয়টি কেবল আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিবৃতি একদিকে যেমন দেশের ভিতরে জনমত সামাল দেওয়ার চেষ্টা, তেমনি অন্যদিকে কূটনৈতিক বার্তাও বহন করেছে। বিরোধীরা যদিও প্রশ্ন তুলেছে, এতদিন পরে কেন এই প্রতিক্রিয়া? 2026 সালে বিজেপির রাজনৈতিক কৌশল রুখতে তৃণমূল কংগ্রেস নতুন প্রচার রণনীতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিজেপি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যে রাজনৈতিক আক্রমণ তৈরি হচ্ছে, তার মোকাবিলায় বিশেষ স্লোগান ও বার্তা তৈরির কাজ শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যের স্বার্থে উপেক্ষা করেছে, এই বার্তাই মানুষের কাজে তুলে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই স্লোগান যুদ্ধই আগামী নির্বাচনে মেরুকরণের বড় হাতিয়ার হতে চলেছে। রাজ্য বিজেপির অন্দরে 2 হেভিওয়েট নেতার মুখোমুখি সংঘর্ষের খবর সামনে আসায় চরম অস্বস্তিতে দল। নেতৃত্ব ও সংগঠন নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের অন্তর্দ্বয় বিজেপির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তৃণমূল ইতিমধ্যেই এই ঘটনাকে সামনে রেখে বিজেপিকে ভাঙা দল বলে আক্রমণ শুরু করেছে। মন্দির তলায় এক সভা থেকে মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র সতর্ক বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে ড্রেনে ফেলে দেওয়ার মতো মন্তব্য তিনি করেননি, তবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষের ক্ষোভ বিপজ্জনক স্তরে পৌঁছেছে। তার অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা, পক্ষপাতিত্ব ও বিরোধী কণ্ঠদমন রাজ্যের গণতান্ত্রিক পরিসর সংকুচিত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্যই আগামী দিনে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়াবে এবং নির্বাচনী লড়াইকে আরও সংঘর্ষপূর্ণ করে তুলবে।
দীর্ঘদিনের বিদেশে থাকার পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। বিএনপির শীর্ষ নেতৃত্বে তার সক্রিয় ভূমিকা ফের শুরু হলে ঢাকায় ক্ষমতার অন্দরে নতুন জোট, পাল্টা কৌশল ও রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে এই পরিবর্তনের প্রভাব দিল্লির অবস্থানেও পড়বে কিনা। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা, সীমান্ত ও কূটনৈতিক ভারসাম্য গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় তারেক রহমানের রাজনৈতিক সক্রিয়তা দিল্লির কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে বাংলাদেশে সরকার বদলের সম্ভাবনা তৈরি হলে ভারতকে নতুন করে কৌশল সাজাতে হতে পারে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রসঙ্গে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গাজায় ইসরায়েল যেভাবে নিজেদের জনগণকে রক্ষার জন্য লড়াই করছে, সেভাবেই ভারতের কোটি কোটি হিন্দু বাংলাদেশের 1.5 কোটির বেশি হিন্দুর পাশে দাঁড়াবে। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হলেও বিজেপির দাবি এটি কোনো উস্কানি নয়, বরং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ত্রিপুরার গন্ডাছড়ায় একটি পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের নাশকতার আগুনে 2টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় 650টি মোরগ জ্যান্ত পুড়ে মারা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি পরিকল্পিতভাবেই আগুন লাগানো হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাশকতার দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, দিলীপ ঘোষের মধ্যে এখনও রাজনৈতিক আগুন আছে এবং বিয়ে করা কোনো অপরাধ নয়। তার এই মন্তব্যের মাধ্যমে দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক ভূমিকা দুটিকেই স্বাভাবিকভাবে দেখার বার্তা দেওয়া হয়েছে। বিজেপির একাংশ এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখলেও বিরোধীরা একে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করেছে। বিশ্লেষকদের মতে এই মন্তব্য বিজেপির অন্দর রাজনীতিতে দিলীপ ঘোষের গুরুত্ব নতুন করে তুলে ধরেছে। মাথাভাঙ্গায় বাবা ছেলের মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলের লোকজনকেই দায়ী করেছেন। তার অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। পুলিশ অবশ্য বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা আইন শৃঙ্খলা ইস্যুকে ফের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, ফিরহাদ হাকিমি রাজ্যের সবচেয়ে বড় ওয়াকফ দুর্নীতির সঙ্গে যুক্ত। এই মন্তব্যের পর শাসক শিবিরে অস্বস্তি বেড়েছে। তৃণমূলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও রাজনৈতিক মহলে বিষয়টি নতুন করে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিতর্ককে সামনে এনেছে। বিশ্লেষকদের মতে সংখ্যালঘু রাজনীতির অন্দরেই বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে এই আক্রমণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর লক্ষ্যে বিজেপি যে বড়সড় রণকৌশল নিচ্ছে তার ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর সফরের পরপরই রাজ্যের অমিত শাহ এর আগমনের খবরে। বিজেপির অন্দরে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংগঠন শক্ত করা, নেতৃত্বে শৃঙ্খলা আনা এবং ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন সফর স্পষ্ট করেছে যে 2026 সালের নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুবিলি ব্রিজের নিচে বালি তোলাকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ সামনে এনেছেন অর্জুন সিং। তার দাবি, দিনের পর দিন অবৈধ বালি তোলার ফলে ঐতিহাসিক রেল সেতুর ভিত্তি বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই বালি মাফিয়ারা দাপট চালাচ্ছে। রেল সুরক্ষা বিশেষজ্ঞদের মতে এভাবে সেতুর নিচে বালি সরানো হলে কাঠামোগত দুর্বলতা তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে রেল দপ্তর ও রাজ্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ পাঠানোর কথাও জানিয়েছেন অর্জুন সিং। রাজনৈতিক মহলে এই অভিযোগ ঘিরে নতুন করে পরিবেশ ও অবৈধ খনন বিতর্ক মাথা চাড়া দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরের সময় করা একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, বিজেপি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে বাঁচতে চাই ধরনের বক্তব্য দিতে হচ্ছে। তার দাবি, বাংলার মানুষ বিজেপির রাজনীতি প্রত্যাখ্যান করছে। বিজেপি অবশ্যই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি বলে দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি মন্তব্য আসলে 2026 সালের ভোট যুদ্ধের আগাম ইঙ্গিত। বাংলার ভোটে কারা ক্ষমতায় আসতে পারে তা নিয়ে রাজস্থানের ফলদিতে সক্রিয় 7টা বাজারের পূর্বাভাস ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। 7টা বাজারে কখনো তৃণমূল কখনো বিজেপির সম্ভাবনা দেখানো হচ্ছে বলে খবর। যদিও রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে এই ধরনের পূর্বাভাসকে গুরুত্ব দিতে নারাজ। বিশ্লেষকদের মতে 7টা বাজারের হিসাব বাস্তব রাজনীতির প্রতিফলন নয়, তবে মানুষের মনোভাবের কিছুটা আভাস দিতে পারে। এই জল্পনা রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় 3টি করে বিশেষ তদারকি দল
গঠনের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, সংগঠনকে আরও চাঙ্গা করা এবং প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর নজরদারি বাড়াতেই এই সিদ্ধান্ত। তৃণমূলের অন্দর মহলে এই পদক্ষেপে 2026 সালের নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই তদারকি দলগুলির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও মাঠ স্তরের রিপোর্টিং আরও শক্তিশালী হবে। ভুয়ো চাকরির প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার হওয়া এক বাংলাদেশি তরুণীর পালিয়ে ফিরে আসার ঘটনায় মানব পাচার চক্রের ভয়াবহ দিক সামনে এসেছে। তরুণীর দাবি, ভালো কাজের আশ্বাস দিয়ে তাকে ফাঁদে ফেলা হয়েছে। পরে পরিস্থিতি বুঝে সুযোগ পেয়ে তিনি পালিয়ে আসতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ থাকতে পারবে। সমাজকর্মীরা বলেছেন, সীমান্তবর্তী এলাকায় সচেতনতা না বাড়ালে এই ধরনের ঘটনা আরও বাড়বে। রাজ্যে এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হতেই চলছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। যারা নোটিশ পেয়েছেন তাদের নির্দিষ্ট তারিখে হাজিরা দিতে হবে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথির সঙ্গে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে শুনানির ফলেই ভোটার তালিকা সংশোধনের ভবিষ্যৎ দিক নির্ধারিত হবে। রাজনৈতিক মহলে আশঙ্কা ও জল্পনা দুইই সমানভাবে চলছে। বাংলাদেশ ইস্যুতে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক দল অবশ্য আইন শৃঙ্খলা রক্ষার যুক্তি দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যু আগামী দিনে আরও বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্র হতে পারে। বিধানসভা ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, কাজ, মজুরি ও সামাজিক সুরক্ষার অভাব নিয়ে পরিযায়ী শ্রমিকদের অসন্তোষ বাড়ছে। এই ক্ষোভ ভোটে প্রভাব ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শ্রমিক ইস্যু আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।